সুপ্রিয় দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। তো দর্শক, আজকের ভিডিও প্রায় প্রতিটি মানুষেরই স্বাস্থ্য সচেতন মানুষ এবং কৃষি বা চাষি ভাই যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুবই জরুরি কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে বেশ কিছু তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি একটি কৃষি জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন ভাই সেখানে বেশ মনোযোগের সঙ্গে সেই কৃষি জমিতে খুবই ব্যস্ত সময় পার করছেন। তো এটা বন্ধুরা একটি সরিষা ক্ষেত, যেখানে সরিষা চাষাবাদ করা হয়েছে। তো দেখুন, এই সরিষার গাছগুলো খুবই চমৎকার এবং খুবই তরতাজা, সুস্বাস্থ্যবান। তো এই সরিষা ক্ষেত থেকে এই যে সরিষার গাছ, এগুলো ছোট থাকা অবস্থায় সবজি হিসেবে কিন্তু খাওয়া যায়। সম্ভবত পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে বলে মনে হয়। তো তিনি অত্যন্ত ঘন জায়গা থেকে তিনি ওই পাতলা করে দিচ্ছেন কিছু চারা উঠিয়ে, যাতে ফলনটা ভালো হয়। পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ কিছু সরিষায় ফুল এসেছে। তো বন্ধুরা, এই সরিষা যে সবজিটা হিসাবে খাওয়ায়, এটা হয়তো অনেকে জেনে থাকবেন বা অনেকেই হয়তো জানেন না। তো এই সরিষা শাকের কিন্তু প্রচুর গুণাগুণ বা উপকারিতা রয়েছে। সরিষা শাক খেলে আসলে রক্তের যে কোলেস্টেরল সেটা কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায় এবং রক্ত পরিষ্কার করে। পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সরিষা শাকের ব্যাপক উপকারিতা রয়েছে। এ পাশে দেখুন, একটি ক্ষেতে সরিষার ফলন বেশ খুব চমৎকার ফলন হয়েছে। এখনো এগুলো হারভেস্ট করার মতো সময় হয়ে ওঠেনি, হয়তো কিছুদিন বাদে এগুলো হারভেস্ট করা হবে। তবে চমৎকার ফলন এসেছে। তো ভোজ্য তেলের ভিতরে সরিষা তেলের যে চাহিদা বা যে গুণাগুণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে সয়াবিন তেল বা বিদেশি যে সকল তেলগুলো রয়েছে ভোজ্য তেল, যেমন পাম অয়েল বা অলিভ অয়েল, এগুলো থেকেও সরিষা তেলের উপকারিতা বহুগুণ বেশি। এটি সরিষার তেল কিন্তু বন্ধুরা শীতকালীন বা 12 মাসই ত্বকে ব্যবহার করা যায়, যেটা মানুষের শরীরের ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে, রোগমুক্ত রাখতে সাহায্য করে। এবং সরিষার তেল ব্যবহার করলে আপনার শরীরও অনেক সুস্থ থাকে, যেমন কোষ্ঠকাঠিন্য দূর হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশ থেকে তিলের তেল বা মশিনার তেল যে চাষটা আছে, চাষাবাদ কিন্তু বিলুপ্ত পথে। তো বর্তমানে আমাদের দেশের চাষি ভাইরা যারা রয়েছেন, তারা আমাদের এই যে ভোজ্য তেল বা মানুষের দৈনন্দিন চাহিদার যে ভোজ্য তেল প্রয়োজন হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে সরিষা চাষাবাদের মাধ্যমে কিন্তু আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি। আমরা বৈদেশিক তেল বা খনিজ তেলের উপর নির্ভরশীল না হয়ে চাষাবাদের মাধ্যমে যদি এভাবেই আমাদের চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমাদের চাষি ভাইরা বা অন্যান্য কৃষক ভাই যারা রয়েছেন, তারা আর্থিকভাবে অনেক উপকৃত হবেন। তো দেখুন, এই সরিষার গাছগুলো এখনো চারা রয়েছে পর্যাপ্ত পরিমাণে। যেখানে ঘন ঘন গজিয়েছে, সেখান থেকে কিছু চারা উপড়ে ফেলে সেগুলোকে পাতলা করে দেওয়া হচ্ছে। এগুলোকে উপড়ে ফেলে না দিয়ে যদি সবজি হিসেবে বাজারজাত করা হয়, তাহলে আরও বাড়তি কিছু পুষ্টির চাহিদা মিটবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই কৃষিভিত্তিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন।
ধন্যবাদ সবাইকে।